গোলাপের শোভা কেউ বা বলে নবীজি কাবার কাবা কেউ বা বলে নবীজি গোলাপের শোভা নৈশে কাবা নৈশে শোভা তরানে ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শফায়াতের কান্ডারি শফায়াতের رسول الله يا محمد مصطفى نبي صلى على يا محمد مصطفى نبي صلى على কেবা বলে নবীজি নূরের পুতল কেবা বলে নবীজি গোলাপের ফুল কেবা বলে নবীজি নূরের পুতল কেবা বলে নবীজি গোলাপের ফুল নৈশে পুতুল নৈশে ফুল নূরে আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি শাফায়াতের رسول الله يا محمد مصطفى نبي صلى على يا محمد مصطفى نبي صلى على أما بعد উপস্থিত মুআজ্জাজ মুহতারাম অত্র এলাকার দিনদার ধর্মপ্রাণ মুসলমান মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনছেন আপনাদের সকলের খেদমতে আমার সশ্রদ্ধেয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া প্রশংসা আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার 18,000 মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ মানবাকৃতি করে এই দুনিয়ার জমিনে পাঠিয়ে অসংখ্য অগণিত নিয়ামত দান করে বাঁচিয়ে রেখেছেন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রশংসা শুকরিয়া ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তাই সকলে শুকরিয়া দান বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শুকরিয়া আদায় করতেছি কার? আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ বেজার হন না খুশি হন? আমরা আল্লাহকে বেজার করতে চাই না, খুশি করতে চাই। খুশি করতে চাইলে আল্লাহ নিয়ামতের শুকরিয়া, নিয়ামতের প্রশংসা আমার আপনার বেশি বেশি আদায় করা দরকার আছে না নাই? তাই আমরা ওই আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এতদ অঞ্চলের অগণিত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে মনোনীত করে পছন্দ করে ভালোবেসে দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার থেকে আলাদা করে সুস্থ সুন্দরভাবে আজকের এই দিনে জলসা, কোরআন ও হাদিসের মাহফিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বতের মজলিস তথা আল্লাহর জান্নাতের বাগানে আসার মতো বসার মতো তৌফিক আর সুযোগ দান করেছেন যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন। প্রশংসা শুকরিয়া ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, তাই সকলে শুকরিয়া দান বুলন্দ আওয়াজে উচ্চ আওয়াজে মুহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ। ইয়া হাজিরিন, আর লাখো কোটি প্রশংসা শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা চাই বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আখেরি নবী সরওয়ারে কায়নাত
মুফাক্কির মওজুদাত তাজদার মদিনা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুলির দরায় পাঠাইলেন। যে মহান রব্বুল আলামিন আমার আপনার প্রশংসা শুকরিয়া ওই মহান রব্বুল আলামিনের দরবারে তাই সকলেই আবার বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যেই নবীর উম্মত হতে পারলাম, এই নবীর উম্মত হয়ে আমরা বেজার না খুশি? জোরে বলেন, বেজার না খুশি? খুশির বহিঃপ্রকাশ হয় মানুষের কর্ম দিয়ে। যদি আমরা এই নবীর উম্মত হয়ে খুশি হই, এভাবে ছবি তুলেন না। এখানে আসতেন ওয়াজ শোনার জন্য, শুনবেন, মোবাইলটা আপাতত বন্ধ রাখেন। তো আমরা যে নবীর উম্মত হতে পারলাম, এই নবীর উম্মত হয়ে আমরা খুশি, ঠিক না ঠিক? কারণ আমি আপনি এমন একজন নবীর উম্মত হতে পারলাম যে নবীর উম্মত হওয়ার সুযোগ সুনসিব আল্লাহ সকলকে দান করেন না। আমার ভাইয়েরা, পূর্বের যুগে নবী রাসূলগণ পর্যন্ত আল্লাহর দরবারে দরখাস্ত ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাদেরকে যদি এই জামানার নবী না বানাইয়া আখিরি জামানার নবী, নবীগুলোর সরদার, নবী দো জাহান, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠাইতে আল্লাহ, আমরা আরো অনেক বেশি খুশি হইতাম। তন্মধ্যে একমাত্র ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। ঈসা আলাইহিস সালাম পুনরায় উম্মতে মুহাম্মাদীর পদমর্যাদা নিয়ে এই দুনিয়ার জমিনে আগমন করবেন। বলেন সুবহানাল্লাহ। সাউন্ড বক্সের আওয়াজ ভালো না, জোর দিয়ে কথা বললে হয় না, এর একটু মুভ করে দেন ভিতর হালকা। ভাইরা আমার, বাস আমি আপনি যে নবীর উম্মত হতে পারলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, ফরিয়াদ করলেন। সকলে দরখাস্ত আল্লাহ কবুল করেন নাই। তো আমি আপনি নবীও নয়, রাসূলও নয়, তারপরেও আমরা কোনোদিন দরখাস্ত ফরিয়াদও জানাই নেই। তদুপরি আল্লাহ আমার আপনার উপর দয়া পরবশ হয়ে আমাকে আপনাকে এই নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আজ আমি আপনি কেমন নবীর উম্মত হতে পারলাম? ও আমার ভাইরা, যেই নবী জন্মগ্রহণ করে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন, ভাইরা আমার, মা আমিনা বলতেছেন, আমি দেখি আমার শিশু মুহাম্মদ জন্মগ্রহণ করে মাটির মধ্যে কপালটা লাগাইয়া কি যেন আওয়াজ দিয়ে কাঁদতেছে। আমি মা আমিনা আমার মুহাম্মাদের কান্নার আওয়াজ বুঝতে পারি না, বোঝার জন্য আমি আমার কানটাকে আমার মুহাম্মাদের মুখের কাছে লাগাইয়া শুনতে পাই আমার মুহাম্মদ কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর উম্মত হতে পারলাম যেই নবী উম্মতের মায়ে পড়ে একদিন নয়, 2 দিন নয়, 3 রাত 3 দিন পর্যন্ত আল্লাহর হুজুর সাল্লাল্লাহু কেঁদেছেন। আমার ভাইয়েরা, নবী আমার একদিন সারাদিন ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গভীর রজনীতে নবী ঘরে ফিরেছেন। নবী ঘরে ফেরার পরে একটু বিশ্রাম নেওয়ার জন্য যখন বিছানায় পিঠ লাগাইছেন, নবী তন্দ্রা এসে যায়, চোখের মধ্যে ঘুম এসে যায়। নবীর চোখে ঘুম এসে যায়, নবী ঘুমাইয়া গেছেন।
এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদমে হাজির হয়ে যায়। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি যদি এমনি করে ঘুমাইয়া যান, নবী গো আপনার উম্মত তো জাহান্নামী হয়ে যাবে। আর উম্মত জাহান্নামী হয়ে যাবে এই কথা শোনার পরে আমার নবী আর স্থির থাকতে পারেন নাই। নবী আমার উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যান। কিতাবে আসছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত আমার নবীকে মদিনায় খুঁজে পাওয়া যায় না। সমস্ত সাহাবীরা পাগল পাগল হয়ে যান, কোথাও নবীর দেখা পাওয়া যায় না, নবীর সন্ধান পাওয়া যায় না। নবীর সাহাবীরা খুঁজতে থাকেন। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী সবাই নবীকে খুঁজেন, কোথাও নবীকে খুঁজে পাওয়া যায় না। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, লোকালয়ে নবীকে খুঁজে পাওয়া যায় না। নবীকে খোঁজার জন্য তিনি পাহাড়ি এলাকায় চলে গেলেন। না জানি আমার নবী পাহাড়ে কোথাও বসে কাঁদতেছেন। আমার ভাইরা, যখন আবু বকর পাহাড়ের দিকে যাইতেছিলেন, এমন সময় দেখতে পাইলেন একদল রাখাল তাদের উট দুম্বা লইয়া পাহাড়ের ওই দিক থেকে এই দিকে ফিরে আসতেছে। আমার ভাইরা রে, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাখালদেরকে ডাক দিয়ে বলতেছেন, রাখাল ভাইরা রে, তোমরা তো পাহাড়ের ওই দিক থেকে আসতেছো, একবার বলে যাও আমার দয়াল নবীকে তোমরা দেখছো কিনা। আমার ভাইরা, ওই রাখালের তোমার দেবতায় আবু বকর গো, আমরা তোমার নবীকে চিনি না, তোমার নবীকে আমরা দেখি নাই, তবে একটা খবর জানি, আজ থেকে 3 দিন পূর্বে ওই পাহাড়ের উপর থেকে এক পাগলা বসে বসে কাঁদতেছে। আবু বকর ওই পাগলা যখন থেকে কান্না শুরু করলো, ওই পাগলার কান্নার আওয়াজ যখন আমাদের কানে আসলো, আমরা শুনতে পাইলাম। আমাদের উর্দুম্মা গুলো যখন ওই কান্নার আওয়াজ শুনতে পাইলো, আমাদের উর্দুম্মা গুলি খানা পানি বন্ধ করে দিয়েছে, খানা খাইতে চায় না। ওই পাগলের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। আজ 3 দিন হয়ে যায়, আমাদের উর্দুম্মা গুলি খানা পানি খায় না, ঘাসে মুখ লাগায় না, ওই পাগলের দিকে তাকাইয়া তাকাইয়া কান্দে। ভাই আবু বকর গো, আমাদের উর্দুম্মা গুলি না খাইতে না খাইতে শুকায় যাইতেছে। এইভাবে চলতে থাকলে আমাদের উর্দুম্মা মারা যাবে। এই জন্য আমরা এই চারণ ক্ষেত্র ছেড়ে অন্য কোথাও রওনা করেছি। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছে, ও রাখাল ভাইরা রে, যেই পাগলের কান্নার আওয়াজ শুনলে উর্দুম্মা খানা পানি খাওয়া বন্ধ করে দেয়, রাখাল ভাইরা রে, এই পাগল তো দুনিয়ার জমিনের কোন সাধারণ পাগল হইতে পারে না, নিশ্চয় তিনি উম্মতের পাগল, উম্মতের দেওয়ানা, আমার দয়াল নবী ছাড়া আর কেউ হতে পারে না। আমার মেয়ে ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া দৌড়াই পাহাড়ের উপর থেকে হাজির হয়ে গেলেন। দেখতে পাইলেন আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, উম্মতের কান্দারি, উম্মতের দেওয়ানা নবী আমার আল্লাহর কুদরতে কদমে সিজদা লাগাইয়া লাগাইয়া নবী আমার কাঁদতেছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার বাবা রে, আল্লাহ নবী কাঁদতেছেন, আবু বকর সহ্য করতে পারেন না। আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ 3 দিন কত হয়ে যায়, আপনাকে মদিনায় খুঁজে পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাঁদতে হবে না, আপনার উম্মতের জন্য আমি আবু বকর আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী আমি কুরবান করে দিলাম, দান করে দিলাম। নবী গো, বিনিময়ে আপনি সিজদা ওঠান, মাথা ওঠান। আমার ভাইরা, নবী আমার সিজদা ওঠান না, মাথা ওঠান না। নবী আমার উম্মতের মায়া পড়ে কাঁদতেছেন। আবু বকর ডাকতেছেন, ওমর ডাকেন, আলী ডাকেন, কারো ডাকে আমার নবী সাড়া দেন না। হায় হায়, এমন সময় আবু বকর সিদ্দিক বলতেছেন, নবীকে কেউ উঠাইতে পারবে না, কিন্তু নবীর মা ফাতেমা ডাক দিলে আমার নবী সিজদায় থাকতে পারবেন না।
ভাইরা আমার, মা ফাতেমাকে আমার নবীর কদমে হাজির করে দেওয়া হলো। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, ও বাবা, আমি তোমার সেই ফাতেমা, যেই ফাতেমাকে তুমি একদিন না দেখে থাকতে পারত না। বাবা গো, আমি তোমার সেই ফাতেমা। ও বাবা, সেজদা উঠাও, মাথা উঠাও, আর কাঁদতে হবে না। আমি ফাতেমার জীবনের সমস্ত আমল তোমার উম্মতের জন্য আমি দান করে দিলাম, কুরবানি করে দিলাম। বাবা, বিনিময়ে তুমি সেজদা উঠাও, মাথা উঠাও। নবী আমার সেজদা উঠান না। মা ফাতেমা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা লাগাইয়া ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, আমার বাবা তোর উম্মতের জন্য কান্দে গো আল্লাহ, আমার বাবার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। ও মাবুদ, বিনিময়ে আমি ফাতেমা আমার কলিজার দন্ত ইমাম হাসান হুসাইনকে আমার বাবার গুনাহগার উম্মতের জন্য আমি কুরবান করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুর কাছে খবর নিয়ে যাও, আমার বন্ধুকে সেজদা উঠাইতে বলো, মাথা উঠাইতে বলো। মা ফাতেমার কান্না আমি আল্লাহ সইতে পারি না। আমার মেয়েরা, যেই নবী আমার আপনার কথা চিন্তা করে আমার আপনার মুক্তির জন্য আল্লাহর দরবারে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত পর্যন্ত একাধারে কেঁদেছেন, ওই নবীর উম্মত হইয়া নবীর জন্য আমাদের কান্না দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর মেয়েরা গো, নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে, নবীর যারা প্রেমিক হয়, নবীর যারা মহব্বতের লোক হয়, আর মেয়েরা ওই সমস্ত মানুষগুলো আমার নবীর জন্য তারা সবকিছুই করতে রাজি আছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি নিচে নাড়াবো না কেন? আওয়াজ কমে গেল। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। পুরো হরেন কোন দিকে দেওয়া? এইদিকে মুখ করা, এদিকে। তোমরা মাইকের কাজ করো, কিন্তু মাইকের সিস্টেম জানো না। এই হরেনের মুখ এদিক থাকলে কোনো সাউন্ড শোনা যায়? এই হরেনটা একটু ওদিকে মুখ করে দিয়ে আসো, আর নাহলে সাউন্ড উঠাইতে পারবো না, শব্দ করবে। একটু ওদিক মুখ করে দাও। সবাই দূরে পড়ে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। তোমার দিলে কি হইলো? তাহলে এমনি কথা বল। মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা রাত দেবা নিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। দেবা নিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। ধন যদি হইতাম ধনী চাইতাম সোনা মদিনায়। আমি ধনে মদিনা। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد اللهم صل আমার মিয়া বেগম যে নবী আমার আপনার জন্য কাঁদলেন ওই নবীর জন্য আমাদের কান্না দরকার আছে না নাই? আমার মিয়া বেগম কিতাবে আসছে যদি কোন ব্যক্তি আমার নবীর মহব্বতে নবীর প্রেমে পাগল করা হইয়া যদি তার চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে যায়, এতটুকু সামান্য পানি আমার